আচ্ছা, সো আমরা এই প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে করে নিব, দেন দেখবো যে বাকিগুলো আমাদের সেম টাইপ ওয়েতে করা যায় নাকি। হ্যাঁ, সো আমরা দুপুরবেলা যেটা বলতেছিলাম তুমি, যে উই হ্যাভ আ ইকুয়েশন অফ আ কার্ভ, না, y ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5। নাও বলতেছে কি, এই গ্রাফটা y axis এ টাচ করে at point p, so what will be the value of, or what will be the coordinate of point p? এটা আমরা কি বলছিলাম? 5 5, 5 যে y এর ভ্যালু হবে 5 আর x এর ভ্যালু হবে কত? 0 0 x এর ভ্যালু হবে 0। কেন? বিকজ at y axis x equal to 0, সো এখন এই ইকুয়েশনের মধ্যে x এর ভ্যালু 0 বসাইলে কত আসে? এটা 0 হবে, এটা 0 হবে, সো ফাইনালি অনলি থিং দ্যাট উইল রিমেইন উইল বি 5। সো তাহলে কোঅর্ডিনেটের ভ্যালুটা আমরা জানি আছে, ঠিক আছে। সো p এর কোঅর্ডিনেটটা আমরা বের করে ফেললাম। নাও find the equation of the normal to the curve at point p. So normal এর ইকুয়েশন বের করার জন্য নরমালের কি জানা দরকার সাইমা? gradient We know the coordinate, yes, and আমাদের কি জানা দরকার? Gradient জানা দরকার। Very good. So তাহলে how can we determine the gradient of the normal? First আমাদের actual gradient-টাই তো জানি না, জানি? 0 হবে না, because y axis এ কাট করেছে। y axis এ কাট করেছে, সো কি হবে বুঝি নাই। 0 গ্রেডিয়েন্ট 0 হবে বিকজ y axis এ horizontal কাট করছে, এমন কোনো কথা না আসলে, বুঝছো তুমি? The graph will tangent actually look তো something ওখানে like this. The graph will actually look something like this, যে এই যে y equal to 5 এ কাট করলো, সো এখন এখানে কি গ্রেডিয়েন্টের ভ্যালু 0 হবে বলো তো তুমি? mine না সো তাহলে what we need to do, we need to differentiate, তাই না? dy dx বের করতে হবে, দেন dy dx এর মধ্যে x এর ভ্যালু কত বসাবো? dy dx এর মধ্যে x এর ভ্যালু 0 বসাইলে আমরা যেই dy dx এর ভ্যালুটা পাবো, that will give us the gradient of the curve at point p, তাই না? যে এখানের মধ্যে দেখো আমরা কি বলতেছি, y ইকুয়াল টু ইকুয়েশনটা কি ছিল সাইমা একটু বলো তো? 3x square plus 2x plus 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5, তাই না? আচ্ছা, সো তাহলে if this is the equation, then what will happen if we differentiate it? dy dx যদি করি 6x plus 2, তো for any value of x the gradient will be what? Tomi, for any value of x the gradient of the curve will be 6x plus 2. আমরা x equal to কতর জন্য gradient বের করতে চাই তুমি? 0 x equal to 0 এর জন্য বের করতে চাই। কেন? বিকজ আমরা পয়েন্ট p এর গ্রেডিয়েন্ট চাই, তাই না? we want to know the gradient of the curve at point p. so তাহলে at point p x equal to 0, so dy dx will be equal to 6 into 0 plus 2, which will be 2. So তার মানে the gradient of the curve at point p is 2. So এইটার নরমালের গ্রেডিয়েন্টটা কি হবে? এটা নরমালের গ্রেডিয়েন্টটা -1/2 হবে না? yes তুমি কি ঘুম থেকে উঠছো মাত্র? না আচ্ছা, তো গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট যদি হয় 2, তো তাহলে গ্রেডিয়েন্ট অফ নরমাল will be equal to what? -1/2. -1/2. So আমরা নরমালের গ্রেডিয়েন্ট জেনে গেছি, and we also know the coordinate which is 0, 5. তো তাহলে আমরা নরমালের ইকুয়েশন বের করতে পারবো না? y minus y1 is equal to m into x minus x1 দিয়ে, তো y minus y1 হবে 5, m হলো -1/2, আর এখানে x minus
x1 that is 0. তো তাহলে 2y minus 10 is equal to minus x, or 2y plus x minus 10 is equal to 0. So this is the equation of the normal. বুঝতে পারছো এটা? Yep. তো এটা একদম ইজি টাইপের কোশ্চেন, এগুলো অ্যাকচুয়ালি বোঝা উচিত। ঠিক আছে, সো তাহলে আমাদের এই পারপেন্ডিকুলার এর এটার জন্য নাম্বার 1টা শেষ। নাম্বার 2 যদি আমরা দেখি, দিস ইজ নাথিং ডিফারেন্ট, ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য নরমাল টু দ্য কার্ভ এট, একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিছে। এই পয়েন্টে আমাদের কি দরকার? নরমাল যদি বের করতে হয়, উই অলরেডি নো দ্য কোঅর্ডিনেট, সো সাইমা কি দরকার? একটু আগে যে অ্যানসার দিছো, গ্রেডিয়েন্ট দরকার, তাই না? Gradient. আচ্ছা, সো তাহলে গ্রেডিয়েন্ট বের করার জন্য ফার্স্টে তো অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট, যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট জানতে হবে। দেন ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট জানলে নরমালেরটা ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? Yep. সো তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করার জন্য হোয়াট উই নিড টু ডু? ডিফারেন্সিয়েট। Differentiation. ওকে, সো তাহলে ডিফারেন্সিয়েট করলে পরে আমাদের একটা dy dx এর এক্সপ্রেশন আসবে, তাই না তুমি? Yep. তো তাহলে dy dx এর একটা এক্সপ্রেশন যদি আসে, ওখানে x এর ভ্যালু কত বসাবো? এইবার x এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো। যে x এর ভ্যালু 1 এর জন্য ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত আসে ওইটা আমরা বের করতে চাই। সো তাহলে নাও দ্যাট উই নো দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, দেন গ্রেডিয়েন্ট অফ দ্য নরমাল উইল বি -1 বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। সো ওখানে থেকে পেয়ে যাব, তাই না? সো দ্যাটস ভেরি ইজি। সিমিলার ওয়েতে আমাদের এইগুলা জিনিসও করা যায়। 3 নাম্বার কি বলতেছে? The point P has coordinates -1, 6, lies on the curve C with equation y equal to Lx square plus mx, where L and m are constants. Okay, এখন A number question এ বলতেছে কি, find an equation satisfied by L and m. তো এখন L আর m দিয়ে স্যাটিসফাই হয় এমন একটা ইকুয়েশন বের করতে, এটা কিভাবে বের করা যায় তুমি আমাকে বলতে পারবা? এক মিনিট। y এর ভ্যালু 6 আর x এর ভ্যালু -1 দিয়ে ইকুয়েশন বের করলে হবে, আই গেস। ওই তো, যে x এর জায়গায় -1 আর y এর জায়গায় 6 বসায় দিলে আমাদের এখানে, সরি, y এর ভ্যালু 6 আর x এর ভ্যালু -1 যদি আমরা বসাই, x এর ভ্যালু -1 যদি আমরা বসাই, সো তাহলে y আর x চলে গেল। সো তাহলে we will get an expression that involves only L and m, তাই না? সো তাহলে এখানে থেকে একটা ইকুয়েশন পেয়ে যাব, সাইমা বুঝছো? ওকে, তো তাহলে এটা যদি বোঝা যায়, দেন বলে দিচ্ছে কি, given that the normal to point P has a gradient 1/4, নরমালের গ্রেডিয়েন্ট হলো 1/4, সো তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত হবে? -4। ওকে, সো তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট -4। সো এখন এখানে থেকে বললো কি L and m এর ভ্যালুগুলো বের করতে। সো ফার্স্টে আমরা প্রথমের ইকুয়েশনটা লিখে ফেলি, যে y এর ভ্যালু 6 বসাইলে -1 কিউব মানে -1ই থাকবে। সো তাহলে -L -m, তো তার মানে L plus m is equal to -6। সো এইটা একটা ইকুয়েশন, যে ফার্স্টে -1 আর 6 বসাই, এই একটা ইকুয়েশন পাইছি। নাও if we differentiate this equation, dy by dx যদি বের করি, কি আসে এটা? 3lx squared plus m, তাই না? এখন at p x equal to what? -1। সো এখন তাহলে dy dx এর ইকুয়েশনের মধ্যে x এর ভ্যালু কত বসাবো? -1 বসাবো। তো তাহলে 3l into -1 squared plus m will be equal to the gradient at point P. What will be the gradient at point P? মাত্র বললো কত? -4, তাই না?
যে নরমালের গ্রেডিয়েন্ট যদি 1/4 হয় সো তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হবে -4, সো তাহলে এখানে থেকে 3l + m = 4, সো তাহলে দিস ইজ অ্যান ইকুয়েশন। Wait, হ্যাঁ বলো। আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। L তো হচ্ছে, oh never mind. আচ্ছা তুমি কি X মাঝখানে cube আছে। ব্র্যাকেটে যেটা ওটাকে l ভাবছিলা? না, ওই যে আমি ভেবেছি x এ কিউব নাই, শুধু লিনিয়ার ইকুয়েশনে, তাহলে তো x এর কোএফিশিয়েন্ট গ্রেডিয়েন্ট হয়ে যেত, সো l এর ভ্যালু -4 হতো। না না, ওখানে এক্সট্রা কিউব আছে। হ্যাঁ, হুম। সো এইভাবে করে আমাদের দুইটা ইকুয়েশন চলে আসছে। এখন এই দুইটা ইকুয়েশন আমরা সাইমালটেনিয়াস সলভ করলে পরে পেয়ে যাব, তাই না? সো এরকম সিমিলার ওয়েতে তোমাদের দেখো কোশ্চেন নাম্বার আমরা 4 আর ইকুয়েশনটাকে 5। ডিফারেন্সিয়েট কেন করব? ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট কেন করছি দেখো। আচ্ছা এখানের জাস্ট মধ্যে দেখো তো, ইকুয়েশন বের করার জন্য। হ্যাঁ আরেকটা ইকুয়েশন বের করার জন্য, যে আমাদের তো একটা ইকুয়েশন আছে এল আর এম এর, তো একটা ইকুয়েশন দিয়ে তো দুইটা আননোন বের করা যায় না। সো তাহলে ইন অর্ডার টু ফর্ম আ সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করে আরেকটা নতুন ইকুয়েশন বের করলাম। ডিফারেন্সিয়েট করে কেন এটা করা পসিবল হয়েছে, বিকজ আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিছে এক্সট্রা। কি ইনফরমেশন দেওয়া? গ্রেডিয়েন্ট অফ দ্য নরমাল ইনফরমেশন দেওয়া। কত গ্রেডিয়েন্ট অফ দ্য নরমাল? 1/4। সো গ্রেডিয়েন্ট অফ দ্য নরমাল যদি হয় 1/4, সো তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট এট পয়েন্ট পি হবে কত? -1/1/4, দ্যাট মিন্স -4, তাই না? সো তাহলে we know the gradient of the curve at point P to be -4, সো তাহলে গ্রেডিয়েন্ট যদি জানি তো তাহলে আমরা ওখানে থেকে আরেকটা নতুন ইকুয়েশন ডেরাইভ করতে পারবো L আর M রিলেট করে। সো তাহলে L আর M এর দুইটা ইকুয়েশন জেনে গেছে, নাও আমরা সাইমালটেনিয়াস সলভ করে L আর M এর ভ্যালুগুলি বের করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা এখন 4 আর 5 নাম্বারটা দেখো তো, এগুলোর মধ্যে তোমাদের কোনো প্রবলেম ফেস করবা নাকি এমন কিছু মনে হচ্ছে নাকি 4 নাম্বার আর 5 নাম্বারে? নো। সাইমা? No. আচ্ছা না। তো তাহলে এটা যদি হয়ে যায় দেন আমরা প্যারালেলেরটায় চলে যাই। প্যারালেলেরটায় কি বলতেছে, পারপেন্ডিকুলারের জন্য যদি আমাদের গ্রেডিয়েন্টটা -1 বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট হয়, প্যারালেলের জন্য কি হবে? গ্রেডিয়েন্ট সেম থাকবে না? Yes. প্যারালেলের জন্য যে দুইটা লাইন যদি প্যারালেল হয় দেন দে হ্যাভ দ্য সেম গ্রেডিয়েন্ট, তাই না? Hmm. আচ্ছা তো তাহলে এখানের জন্য যদি আমরা দেখি কি বলতেছে, the curve C has equation y = kx² + 4/x, where k is a constant. The tangent to C at point with x coordinate = 2 is parallel to the line with equation 8. তো তাহলে find the value of k. এই যে আমাদেরকে এই ইনফরমেশনটা দিল, তুমি এই লাইনের সাথে প্যারালেল, তো এই লাইনের সাথে প্যারালেল মানে এই যে স্ট্রেট লাইন না y = 3x + 8, বলো তো? হ্যাঁ। তো এখন y = 3x + 8 এই লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত আমাকে বলতে পারবা? 3. ভেরি গুড। সো তাহলে দ্য গ্রেডিয়েন্ট ইজ 3। সো তার মানে আমরা যদি এই যে y এর ফাংশনটা আছে কার্ভের, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এন্ড dy dx এর ভ্যালুর মধ্যে x এর ভ্যালু 2 বসাই, দেন আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু কত আসবে? 3. 3 আসবে। সো তাহলে ওইটা দিয়ে আমরা কি করতে পারবো? k এর ভ্যালুটা বের করতে পারবো। ব্যাপারটা কি বুঝাইতে পারছি কি হবে? Yep. ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 দেখি। The curve C has equation y = 6x - x³ and the line L has equation y = 3x + 1.
তো এখন ফার্স্টে বলতেছে find the coordinates of the point C at which the tangents to C are parallel to L. So L এর সাথে প্যারালাল হওয়ার জন্য the value of dy dx must be equal to 3. 3. আচ্ছা, তো তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 6 minus 3x square and this must be equal to 3. So এখন ওখানে 6 গেলে -3 মাইনাস মাইনাস কাটা, তো তাহলে পরে 3/3 হবে 1, সো তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1, সো তাহলে x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু হবে +-1, তাই না? Mm. সো তাহলে x এর ভ্যালু একবার 1 বসাবো, x এর ভ্যালু একবার -1 বসাবো, দেন আমরা দেখব যে কি আসে, y এর ভ্যালুগুলা কি কি আসে। বুঝতে পারছো? x এর ভ্যালু একবার +1 বসাবো, একবার -1 বসাবো, then this will give us the coordinates for which the curve will be parallel to the line y equal to 3x plus 1. বুঝতে পারছো? Yep. আচ্ছা, তো এখন তাহলে বি নাম্বারটা কিভাবে করব তুমি? One minute. তুমি বি নাম্বারটা কিভাবে করা যায় বলতে পারবা? Um, বি নাম্বারটা কিন্তু ইজি। তুমি দেখো, normal tangent করলেই হবে না? Because হ্যাঁ, parallel তো। তোমার যে দুইটা কোঅর্ডিনেট তুমি পাইছো না বলো তো তুমি? You got two coordinates where the tangents will be parallel to this straight line. So তাহলে you know the coordinates. তুমি একটা কোঅর্ডিনেট জানো, ওইটার গ্রেডিয়েন্ট জানো 3, তুমি আরেকটা কোঅর্ডিনেট জানো, ওইটারও গ্রেডিয়েন্ট জানো 3, সো তাহলে তুমি কোঅর্ডিনেট আর গ্রেডিয়েন্ট ইউজ করে লাইনের ইকুয়েশন বের করতে পারবা না? হ্যাঁ। y minus y1 is equal to m into x minus x1, এটা দিয়ে। Yep. সো তাহলে এটা দিয়ে তোমার ওই দুইটা কোঅর্ডিনেটের জন্য দুইটা দুইটা করে কি চলে আসবে, ইকুয়েশন চলে আসবে, তাই না? Yep. সো এইভাবে করে আমাদের বের করা যাবে 2 এর বি নাম্বার। সাইমা বুঝতে পারছো এটা? Yes, sir. বুঝেছি। ওকে, দেন তোমাদের তাহলে এখানে প্যারালেলের এটার জন্য বাকি ম্যাথগুলো দেখো তো কোনোটায় কোনো প্রবলেম ফেস করার মতো আছে নাকি? 3 4 5 No. না, প্রবলেম নেই। ওকে, সো তাহলে এগুলাতে যদি কোনো প্রবলেম না থাকে, দেন এই যে আরেকটা প্যারালেলের কোশ্চেন আছে, এটার মধ্যে দেখো তো এটা বুঝো নাকি? ফার্স্ট একটা কাজ করো, এই প্যারালেলের ম্যাথটা তোমাদের খাতার মধ্যে করো এখন। এই প্যারালেলের Okay. ম্যাথটা ট্রাই করো, দেখো পারো নাকি। হ্যাঁ,
done. ভেরি গুড। তো তাহলে আমি দেখি এখানের মধ্যে অ্যান্সারটা মিলে যায় নাকি। x minus x1 যে c এর ভ্যালু হবে x এর ভ্যালু 1, তো এখন y plus 6 is equal to minus 3x plus 3, তাহলে y plus 3x plus 3 is equal to 0। এটা আসে ফার্স্টে ab এর ইকুয়েশন। 3x plus y equals to what? AB equation. a নাম্বারটা Wait, দেখছি। A নাম্বারটা হচ্ছে 3x plus y equals to minus 3. আমার আসছে 3x plus 5 আসছে। না 3x plus y equals to minus 3. হ্যাঁ ওই তো একই জিনিস যে y plus 3x plus 3 equal to 0, তো প্লাস 3 টা ওই পাশে নিলে মাইনাস 3 হবে। ওটা আমি দেখছি না ওখানে 5 লেখা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এটা প্লাস 3 is equal to 0। তোমিরও এটা আসছে না তুমি? না আমার আসছে y equals to 9x minus 50 9x minus 15 এমন তো আসার কথা না। এখানের মধ্যে দেখো তুমি ফার্স্টে কি করছো, তুমি a আর b এর গ্রেডিয়েন্ট বের করবে না বলো তো তুমি? হ্যাঁ তো হ্যাঁ a আর b এর গ্রেডিয়েন্ট কত আসছে? -3 আসছে না? 9 আসছে। 9 আসে কিভাবে দেখো তো, তুমি কি ও হয়েছে গেছে। কোঅর্ডিনেট গুলা কি ভুল নিছো? এই যে y2 minus y1 যে 7 minus 1 that is 6 আর 4 minus 6 that is -2, সো তাহলে 6 by -2, সো 6 by -2 করলে কত আসে? -3 আসে না তুমি? ও হ্যাঁ সরি -3 আসছে। হ্যাঁ, সো গ্রেডিয়েন্টটা আসলো -3। ওকে, তো গ্রেডিয়েন্ট -3 আসলে সো তাহলে ab ইকুয়েশনটা ফাইনালি কি হবে? y minus y1 যে ab টা কি করবে? c দিয়ে পাস করবে বললো না, যে ab এর প্যারালাল একটা লাইন হবে যেটা c দিয়ে পাস করবে, সো তাহলে y minus y1 is equal to m into x minus x1। সো তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশনটা কি আসে? তোমারটা কি আসছে বলো এখন? আমি ওই যে আরেকটা ইকুয়েশন আছে না y minus y1 divided by y2 minus y1, ওইটা তুমি কিভাবে করলা? তুমি কি আরেকটা কোঅর্ডিনেট জানো? ওই যে b এর কোঅর্ডিনেট I b guess. এর কোঅর্ডিনেটটা না তো এখানের মধ্যে, তুমি দেখো এটা যে b দিয়ে পাস করবে এমন কথা বলে নাই। এখানের মধ্যে বলছে কি, এখানের মধ্যে বলছে যে ab যে কোঅর্ডিনেট গুলো আছে ab এর মধ্যে তো একটা সার্টেন গ্রেডিয়েন্ট তৈরি হয়, সো ab এর কানেক্টিং লাইনের প্যারালাল একটা লাইন হবে, দ্যাট ডাজন্ট মিন ab দিয়েই পাস করবে, বুঝছো? Okay, parallel মানে gradient same but হ্যাঁ coordinate না লাগবে c এর because c দিয়ে পাস করবে। ইয়েস। আচ্ছা got it. ওকে, সো তাহলে এইভাবে করে করলে পরে এটা আসে। ওকে, সো তাহলে এটা গেল ফার্স্টে এ পার্ট, সো এ নাম্বারটা এটা গেল। নাও ফর বি নাম্বার, যে এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, which means আমরা লাস্ট ক্লাসে এটা করে আসছি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ইট মিন্স দ্যাট ইট উইল পাস থ্রু দ্য মিড পয়েন্ট। সো এ আর বি এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট কত? মিড পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের করে? x1 plus x2 by 2 y1 plus y2 by 2, তাই না? এটা না ফর্মুলা সাইমা? হ্যাঁ So তাহলে this gives us 6 plus 4 by 2 that is 5, 7 plus 1 by 2 that is 4। So তাহলে this is the gradient of the midpoint, Tomi, তাই না? So তাহলে this is the gradient of the midpoint and perpendicular bisector, it means এটা কি হবে? 90 ডিগ্রিতে কাট করবে। So 90 ডিগ্রিতে যদি কাট করে, so gradient of the line AB is -1 by কি বলে -3, so তাহলে gradient of the normal কি হবে? 1/3 না 1/3, so gradient of normal হবে 1/3। so normal এর gradient হলো 1/3 and যে কোঅর্ডিনেট দিয়ে পাস করবে that is the midpoint of AB, that is 5 4। so তাহলে আবার সেম জিনিস y minus y1 is equal to m into x minus x1। so এখন এখানে y1 আর x1 কত হবে? 4 and 5, তাই না? ক্লিয়ার হইছে এখন? হ্যাঁ ওকে,
সো তাহলে এরকম আমাদের কয়টা জিনিস যে কনসেপ্ট গুলা অনেকগুলার মিক্সচার হিসেবে আসতে পারে, তো এর জন্য এখানে 8 মার্ক ছিল দেখে এটা তোমাদেরকে করতে দিছে, যে এটা এত ইজিলি বের হবে না, একটু ক্যালকুলেশন করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো তাহলে আমাদের প্যারালেলের এগুলা ম্যাথ গুলা আমরা বুঝলাম। এখন দেখো তো এই ইন্টারসেকশন রিলেটেড, এই যে ইন্টারসেকশন রিলেটেড যে ম্যাথ গুলি দেওয়া, ইন্টারসেকশন গুলি, ট্যানজেন্ট গুলি, ইন্টারসেকশন গুলি আর ট্যানজেন্টটা, ফার্স্টে ইন্টারসেকশনের ম্যাথ গুলি দেখো, যে 1 2 3 4 5 আর 1 2, এগুলাতে কোনো প্রবলেম থাকার মতো কিছু পাও নাকি? যেটাই মনে করবা যে করতে পারা কষ্ট হবে, সো তখন এটা বলবা, তাহলে যেন আমি এটা সলভ করে দিতে পারি। হ্যাঁ, ইন্টারসেকশনের সবগুলো সাইমালটেনিয়াস ইকুয়েশন করে করতে হয় না? হ্যাঁ, অলমোস্ট এরকম। দাঁড়া একটা মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ইন্টারসেকশনের ম্যাথ গুলি দেখছো, এগুলাতে প্রবলেম আছে? না। আচ্ছা, সাইমার, না। ওকে। সো তাহলে ইন্টারসেকশনের গুলাতে যদি প্রবলেম না থাকে, দেন ট্যানজেন্টের গুলো দেখো। ট্যানজেন্টের গুলোকে দেখছিলা? আমি দেখছি। তো নেইনি। ট্যানজেন্টের এটাই কোনো প্রবলেম আছে? নো। পরের টেনশনটা কেমন জানি। পরের ট্যানজেন্টটা কেমন জানি। আচ্ছা, তুমি তাহলে পুরো ফার্স্টে ট্যানজেন্ট 3টা দেখে নাও, এগুলাতে যদি প্রবলেম না থাকে দেন তাহলে কেমন জানি ট্যানজেন্ট গুলো আমরা করি। ফার্স্টের গুলোতে নাই, ওই যে আচ্ছা, তো তাহলে আমরা কেমন যেন ট্যানজেন্ট বলি, যে ট্যানজেন্ট স্ল্যাশ নরমাল, এটা করি। হ্যাঁ, 4B কোঅর্ডিনেট জিওমেট্রি পেপার 1 সেকশনে ট্যানজেন্ট স্ল্যাশ নরমাল। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1টাই দেখি আমরা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, given that xy plus 2y is equal to e to the power 2x, এখন বলতেছে show that dy by dx is equal to y into 2x plus 3 divided by x plus 2, এই জিনিসটা। আচ্ছা, তো তাহলে আমি কোশ্চেনটা দেখি, xy plus 2y is equal to e to the power 2x, xy plus 2y is equal to e to the power 2x, তাই না সাইমা? ইয়েস। আচ্ছা, তো এখন আমাদেরকে শো করতে বলছে কি, শো করতে বললো যে dy dx is equal to y into 2x plus 3 divided by x plus 2, y into 2x plus 3 divided by x plus 2, যে dy dx is equal to এইটা হবে, রাইট? এটা শো করতে বলছে। আমরা দেখি কি করা যায়। হ্যাঁ, আমরা দেখি এখানের মধ্যে কি করা যায়। আচ্ছা, সো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে, আমরা যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেম অপারেশন করি, হ্যাঁ, আমরা যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেম অপারেশন করি, দেন হোয়াট উইল হ্যাপেন, আমাদের ইভেন্চুয়ালি ফাইনাল জিনিসটা ওভারঅল কোন ইফেক্ট থাকে না আর কি, যে লেফট হ্যান্ড সাইডে +1 রাইট হ্যান্ড সাইডে +1 করলাম, সো তাহলে ওভারঅল কোনো চেঞ্জ আমাদের বেসিক্যালি আসে না। এখানের জন্য আমরা একটা কাজ করি, y টাকে কমন নিলে কি লেখা যায় দেখো তো, x plus 2 লেখা যায়। তুমি এটা কি লেখা যায় বলো তো, y টাকে কমন নিলে? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? ওরে কিছু আসছে না কেন? লেট মি সি,
বোর্ডে কিছু আসছে না, দাঁড়া চেক করি আমি 1 মিনিট। এখন আসছে? হ্যাঁ y ব্র্যাকেট x plus 2 পর্যন্ত না একটু কিছু করেছি। হ্যাঁ, সো তাহলে ওয়াইটাকে কমন নিলাম, এটাতে তো কোনো প্রবলেম নাই, আছে? No. আচ্ছা, সো তাহলে আমরা ওয়াইটাকে যদি সাবজেক্ট করি, so what we can write e to the power 2x divided by x plus 2, right? So y কে এটা লেখা যায়, এতটুকু পর্যন্ত আমরা জানলাম। ওকে, y can be written as e to the power 2x divided by x plus 2. That's very good. Now আমরা যদি কি করতে চাই, dy dx বের করতে চাই, that means we are actually wanting to find e to the power 2x divided by x plus 2. তো এখন এটা আমাদের কোন রুল ইউজ করতে হবে? কোশেন্ট রুল, তাই না? বলো। Yup. আচ্ছা, তো তাহলে কোশেন্ট রুলটা কি হয়? ডেনোমিনেটর স্কয়ার আর উপরে কি আসবে তুমি? E2x into differentiation of v plus v into 2e to the power twice x. এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে মাঝখানে? Probably minus. সো uv এর আমাদের মেইনলি ফর্মুলাটা কি ছিল, যে ddx of uv, sorry, u by v. So what was the formula? v square আর উপরে কি ছিল? u ddx of v minus v ddx of u ছিল না, এরকম ছিল না নাকি? দাঁড়াও আমি একটু ফর্মুলাটা চেক করে নেই। Okay. কোশেন্ট রুল ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি হবে? হ্যাঁ, এটাই, মাইনাস মাইনাস কিন্তু এখানের মধ্যে সেকেন্ড ddx of first প্লাস ফার্স্ট ddx of second, যে এটা second ddx of first minus first ddx of second. তো তাহলে এখানে থেকে আমরা এটা ডিফারেন্সিয়েট গুলো করলে পরে কি আসে? x plus 2 e to the power 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে তুমি? E to the power twice x. হ্যাঁ, 2e to the power twice x. ভেরি গুড। 2 e to the power twice x, যে e to the power x এর ডিফারেন্সিয়েশন হলো 1, কি বলে, e to the power x এর ডিফারেন্সিয়েশন হলো e to the power x। সো এখন e to the power 2x টাকে ফার্স্ট আমাদের চেইন রুলে নিতে হবে, যে 2x টাকে x ধরে দেন ওটাকে ডিফারেন্সিয়েট করলাম, সো e to the power 2x ই থাকবে, এন্ড 2x পুরাটাকে আমরা x ধরছিলাম, সো এখন ওটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিলে কত চলে আসবে? 2 চলে আসবে, তাই না সাইমা? Yep. ওকে, আর এখানের মধ্যে কি থাকে? মাইনাস e to the power 2x ইন্টিগ্রেশন অফ, কি বলে, ডিফারেন্সিয়েশন অফ x plus 2, দ্যাট ইজ এখানের মধ্যে 1 আসবে, তাই তো? 1 আসবে না? x এর ডিফারেন্সিয়েশন করলে পরে শুধু 1, আর এখানে ডিভাইডেড বাই কত? x plus 2 হোল স্কয়ার। Yep. আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে থেকে আমরা ব্যাপারটা কি করতে পারি? e to the power x যদি আমরা কমন নেই, যে e to the power 2x যদি আমরা কমন নেই, what we can write? e to the power 2x যদি আমরা কমন নেই,
2x plus 4 minus 1 এরকম লেখা যায় Yep. divided by x plus 2 whole square. Now the x plus 2 whole square কে তুমি x plus 2 whole square কে আমরা কি এটা লিখতে পারি যে x plus 2 into x plus 2 হ্যাঁ। এখন what is this e to the power 2x divided by x plus 2 এটা কি Y. Oh, why? so তাহলে this can be written as y so তাহলে y into 2x plus 3 divided by x plus 2 so তাহলে Oh. y into 2x plus 3 divided by x plus 2 তো আমাদের dy dx is equal to এটা শো করা হয়েছে Yep. একটু লেন্দি হ্যাঁ বাট ফাইনালি আমাদের মিলেই যাবে বুঝতে পারছো যে লাইন বাই লাইন আমাদের ম্যাথে যদি কোনো ভুল না থাকে সো তাহলে ইভেন্চুয়ালি দ্য অ্যানসারস আর বাউন্ড টু ম্যাচ তুমি কি বুঝতে পারছো প্রুফটা হ্যাঁ। সো এর পরেরটা আমরা দেখি এখন নাও দ্যাট উই নো an expression of dy dx এখন বলতেছে dy dx এর ভ্যালু বের করতে যখন x এর ভ্যালু 0 সো এখন x এর ভ্যালু যদি আমরা এখানের মধ্যে 0 বসাই দেই x এর ভ্যালু 0 x এর ভ্যালু 0 সো আমাদের কি আসবে 3y divided by 2 তাই না dy dx এর ইকুয়েশনে যদি x এর ভ্যালু 0 বসাই সো তাহলে what remains 3y divided by 2. 3y divided by 2 থাকে না তুমি হ্যাঁ। আচ্ছা সো তাহলে this is the answer of question number b then c নাম্বারে কি বলতেছে c নাম্বারে বলতেছে যে find an equation with integer coefficients ওকে সো তাহলে আমাদের ওই কোএফিশিয়েন্ট গুলাকে ইন্টিজার ফর্মে নিয়ে আসতে হবে দ্যাটস given তো বলতেছে with integer coefficients of the tangent to the curve এইটাই তো আমাদের এইটা তাই না এই কার্ভের একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলছে at x equal to 0 so now we know something কি জানি বলো তো সাইমা we know the gradient is what 3y by 2. 3y by 2 we know the x value to be 0 so এখন ইকুয়েশনের মধ্যে যে আমাদের এই ফাংশনের মধ্যে x এর ভ্যালু 0 বসাই দিলে আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব না কোঅর্ডিনেট জানতে হবে না in order to find an equation of a straight line হ্যাঁ tangent তো একটা straight line তাই না তুমি tangent is a straight line so in order to find the equation of the straight line we need to know the at least one coordinate and the gradient so we already know the gradient that is 3y by 2 and we know the value of x coordinate that is 0 so এখন x এর ভ্যালু 0 বসাই দিলে y এর ভ্যালু যেটা আসবে ওইটাই কি আমাদের y কোঅর্ডিনেট হবে না হ্যাঁ। তো তাহলে এখানে x এর ভ্যালু 0 বসাইলে this will be 0 this will be 1 so তাহলে 2y is equal to 1 so তাহলে y equal to কত হবে হাফ হবে না এই যে দেখো xy x0 so তাহলে xy হবে 0 আর e to the power 2 into 0 that is e to the power 1 কি বলে e to the power 0 and anything to the power 0 is equal to কত হবে তুমি 1 হবে না হ্যাঁ, I guess. এটা গেস করার কিছু না এটা একটা কি বলে ট্রুথ সো তাহলে anything to the power 0 is equal to 1 so তাহলে e to the power 0 will also be equal to 1 তো তাহলে আমাদের কি থাকতেছে বলো তো 2y is equal to কি আসবে 1 আসবে না আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য ইকুয়েশনটা লিখে দেই তাহলে পরে আমরা ওইভাবে করে সলভ করি সমস্যা নেই so xy plus 2y is equal to e to the power 2x now x এর ভ্যালু 0 বসাইলে 0y plus 2y is equal to e to the power 2 into 0 so এখন 2y is equal to e to the power 0 that is 1 so তাহলে y এর ভ্যালু কত আসে তুমি 1 by
2 নাকি? Yep. সো কোঅর্ডিনেটটা কি আসলো 0, হাফ। Half. তো তাহলে কোঅর্ডিনেটটা হলো 0, হাফ এন্ড দ্য গ্রেডিয়েন্ট ইজ 3y/2। এখন কোঅর্ডিনেট জানি, গ্রেডিয়েন্ট জানি, আমরা কি এখন লাইনের ইকুয়েশন বের করতে পারবো না? Yeah. y minus y1 is equal to m into x minus x1, তাই তো? সো এটা করলে পরে we will get the equation of the tangent. সো আমরা দেখি এখানের মধ্যে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশনটা কি আসে। গ্রেডিয়েন্ট হলো 3y/2 আর কোঅর্ডিনেট হলো 0 হাফ। সরি, the coordinate is 0 half and the gradient is 3y/2. So now y minus y1 is equal to m into m is 3y/2, x minus x1, x is 0. তো তাহলে 2 যদি এই পাশে আমরা নিয়ে আসি, বলছে না ইন্টিজার মাল্টিপল হিসেবে লিখতে, সো তাহলে is equal to 3yx minus 0. So তাহলে this will be the equation. 2y is equal to 3yx plus 1. সবগুলাকে এক পাশে আনতে পারি, 2y minus 3yx minus 1 is equal to 0. অ্যানসারটা দেখো তো এটা মিলে নাকি? এটা কত নাম্বার আমরা দেখতেছি? ট্যানজেন্ট স্ল্যাশ নরমাল, যে 4b ট্যানজেন্ট স্ল্যাশ নরমাল। অ্যানসার কি পাঠাইছিলা? ইয়েস, অ্যানসার গুলি আছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের একটু সমস্যা হয়েছে একটা, বি নাম্বারটায় আমরা কি করছি, কিসের দেখছি, পেপার 1ই তো না? ইয়েস। তো আমাদের এখানের মধ্যে একটা জিনিসে একটু কাজ করতে হবে, আমরা একটু অল্প কাজ করে ম্যাথটা ছেড়ে দিছিলাম। আমরা y এর ভ্যালুটা বের করি নাই, বুঝছো? x equals to 0 এর সময় y এর ভ্যালু কত হয়? x equal to 0 এর সময় y এর ভ্যালু হাফ হয় না সাইমা? Yes. তো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে সময় 3y/2 তে না বসায় কি লিখে ফেলা যায়? 3 3y/2 into into half. 1/2. তো তাহলে this can be 3/4, তাই না? Mm. তুমি বুঝছো কি করলাম? হ্যাঁ, I guess. দাঁড়াও, এই জিনিসটা আমি মুছে দেই। ইহাব কবে খুলবে? এটা খুলতে দেরি আছে, এই অক্টোবর ক্যান্ডিডেটদের জন্য ভেরি সুন খুলে ফেলবে, বাট যদি পরীক্ষা হয় আর কি অক্টোবরে, ওদের জন্য মকের জন্য খুলে দিবে, বাট তোমাদেরটা সিলেবাস মোস্ট প্রবাবলি অনলাইনে শেষ হবে। I thought September সব খুলে দেওয়ার কথা না? এখন তো সেপ্টেম্বর পুরোটা বন্ধ রাখার কথা বলছে, অক্টোবরের 3 তারিখ পর্যন্ত সব বন্ধ। Oh. আচ্ছা, তো তাহলে তুমি এখানের মধ্যে দেখো আমরা কি করতেছিলাম। এখানের মধ্যে আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ dy dx, হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ dy dx when x equal to 0. সো x equal to 0 বসাইলে আমাদের y এর ভ্যালু কত আসে? x equal to 0 বসাইলে y এর ভ্যালু আসে হাফ। হ্যাঁ, x equal to 0 বসাইলে y এর ভ্যালু আসে হাফ, আর x equal to 0 যদি আমরা dy dx এর ইকুয়েশনে বসাই, দেন দ্য গ্রেডিয়েন্ট ইজ 3y/2। তো এখন আমাদের গ্রেডিয়েন্টটা y এর ফর্মে রাখা যাবে না, তো আমাদের গ্রেডিয়েন্টের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে হবে। সো y এর ভ্যালু কত হবে? when x equal to 0 y equal to কত? হাফ। সো তাহলে when x equal to 0 y equal to যদি হাফ হয়, সো the gradient of the tangent at x equal to 0 is 3/4. সো তাহলে gradient of the tangent at x equal to 0 3/4 আমরা বের করে ফেলছি। নাও আমাদের এখানে তাহলে বেসিক কাজটা কি করে ফেলবো, আমাদের এখানে y এর টার্মে যে বসাইছিলাম
y এর টার্মে গ্রেডিয়েন্টটা না বসায় এটা কত হয়ে যাবে 3/4, তাই না? So this will give us 4y minus 2 is equal to 3x, or 4y minus 3x minus 2 is equal to 0. বুঝতে পারছো? তুমি কি করলাম, আমরা গ্রেডিয়েন্টের ভ্যালুটা যে একটু আগে y এর টার্মে লিখছিলাম, এখন y এর টার্মটা সরাই দিয়ে জাস্ট ডাইরেক্টলি একটা পিওর একটা ভ্যালু বের করে ফেলছি গ্রেডিয়েন্টের। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এইটা ছিল আমাদের কেমন যেন ট্যানজেন্টের ফার্স্ট ম্যাথ। এখন কেমন যেন ট্যানজেন্টের সেকেন্ড ম্যাথটা, এটা বড় অনেক ম্যাথ, বাট স্টিল এটা শোটা আমি তোমাদেরকে করাই দেই। তোমরা কি নিজেরা এটা পারবা? দেখো তো, পারা উচিত। অ্যাকচুয়ালি ওই রকম যে প্রসিডিওরটা dy/dx যে কোশেন্ট রুলে করলে পরে মিলে যাবে। ট্রাই করো তো, এটা পারো নাকি? আল্লাহ আজকে থাক এতটুকু আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না, একদম আমার মাথা একদম উল্টায় গেছে। Yes, আজকে 10টা বাজে উঠে লাগছে আমার, আর আমি ঘুমাইনি। 4টা থেকে জাগা। এখানে তো ম্যাথ কিন্তু অনেকগুলি। তোমাদের এক্সাক্ট ডেটটা কবে টেস্টের? সেপ্টেম্বরের মাঝখানে যে কোনো একটা সময় মোস্ট প্রবাবলি, এন্ড পুরো চ্যাপ্টার নাই আই গেস। পুরো চ্যাপ্টার নাই? তোমাদের সিলেবাসও বলে না, ডেটও বলে না, কি করতেছে স্কুল? আল্লাহ, আমরা সব পরীক্ষা লাইক আগের দিন জানি কি হবে না হবে। সিলেবাস বলে না, রাগ করে। রাগ কেন? সবাই সব সাবজেক্ট পড়ে না এর জন্য? কেউ আমরা ক্লাস করি না। হ্যাঁ, আচ্ছা, লাইক একজন দুইজন করে। তো তাহলে তোমাদের সানডের আগে কোঅর্ডিনেট জিওমেট্রির এই ম্যাথগুলো সবগুলো তোমরা দেখে রাখবা, ঠিক আছে? এই ম্যাথগুলো তোমরা দেখবা, যেটা প্রবলেম হবে মার্ক করবা, আমরা ওইগুলো সলভ করব, ঠিক আছে? ওকে, তো তাহলে সানডেতে আমরা এখান থেকে কন্টিনিউ করব। তোমরা এগুলা ম্যাথগুলো দেখে ফেলো। পেপার 1 অ্যাট লিস্ট যেন পুরোটা আমাদের শেষ করা থাকে। পেপার 1 পেপারটা একদম সিমিলার টাইপের ম্যাথ, জাস্ট পেপার 2 তে ম্যাথগুলো আরো বড়। ওখানে মধ্যে দেখবা যে 16 মার্ক 17 মার্কের কোশ্চেন। ওকে ওকে, ঠিক আছে, তো তাহলে আজকে আমরা এখানে শেষ করি। বাই বাই। বাই। বাই বাই।